আজ বিভাজ্যতার তৃতীয় ক্লাসে আজকের ম্যাথগুলি হবে আরও ট্রিকি এবং মোর স্ট্যান্ডার্ড আরও বেটার কোশ্চেন। যে ম্যাথগুলি আজকে আমরা করব মূলত থিওরি বেসড, স্পেশাল থিওরি বেসড এবং দেখব এলসিএম বেসড কোশ্চেন। মূলত এই ম্যাথগুলি করতে টাইম তো তোমাদের বিন্দুমাত্র লাগবে না, লাগবে শুধু এর থিওরির পিওর কনসেপ্টকে এবং ছোট্ট একটু দিমাগের বাতি জ্বালাতে, ব্যাস। তো চলো সঙ্গে সঙ্গে শুরু করি আমরা আমাদের থিওরি বেজের একদম কনসেপচুয়াল ক্লারিটিকে। তারপর একদম সেকেন্ডে ম্যাথ করে আমরা এগিয়ে যাবো আজকের টোটাল ম্যাথ সমগ্রকে। কেমন? তো দেখো, সাম স্পেশাল রুলস অফ ডিভিজিবিলিটি। রুল নাম্বার 1, পরপর n সংখ্যক ক্রমিক সংখ্যার গুণফল n এর ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। আবার দেখো, প্রয়োজনে রুল তোমরা লিখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? আমি একবার সরেও যাচ্ছি। দেখো, প্রত্যেকটি রুল সঠিকভাবে বুঝবে, তাহলেই ম্যাথ কিন্তু অনায়াসে সেকেন্ডেই হবে, ঠিক আছে? দেখো, পরপর n সংখ্যক ক্রমিক সংখ্যার গুণফল n ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, অর্থাৎ পরপর যতগুলি সংখ্যার গুণফল তততম ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। সাপোজ মনে করো চলো দেখো, পরপর তিনটি সংখ্যা হতে পারে 37 ইন্টু 38 ইন্টু 39, কত দিয়ে বিভাজ্য হবে? তিনটি সংখ্যা, এখানে n ইকুয়াল টু 3, অতএব 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ 6, 6 দ্বারা বিভাজ্য। যদি ধরি 5টি সংখ্যা, 31, 32, 33, 34, 35, 3 আর 2 5, 5টি সংখ্যা পরপর কি দ্বারা বিভাজ্য? বলো 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 2 6, 4 4 24, 5 24 120, হলো 120 দ্বারা বিভাজ্য। অতএব পরপর ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যতগুলি সংখ্যা তততম ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, রাইট? দুটি সংখ্যার ক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল 21 2 দ্বারা বিভাজ্য, তিনটি সংখ্যার ক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়াল 3 2 6 দ্বারা বিভাজ্য, চারটি সংখ্যার ক্ষেত্রে 4 4 24 দ্বারা বিভাজ্য, পাঁচটি সংখ্যার ক্ষেত্রে 5 24 120 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? দেখলে রুল নাম্বার 1। যদিও রুল এত সহজ, তথাপিও এর অ্যাপ্লিকেশন কিন্তু ম্যাথে দেখবে আরও বেটার এবং ডিজাইনেবল। তো সেখানে কিন্তু দিমাগের বাতি একটু জ্বালাতে হবে। তো চলো দেখব পরবর্তী রুলকে আমাদের। কেমন? দেখো, রুল নাম্বার 2 দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে সৃষ্ট 4 অঙ্কের সংখ্যাটি 101 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো 2 অঙ্কের সংখ্যা 73 যদি দুবার লেখা হয়, এগেইন 73, 54 যদি লেখা হয় আবার এগেইন 54, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা দুবার রিপিট করে 4 অঙ্কের সংখ্যা গঠন করলেই বিভাজিত হবে। দেখো 101 দ্বারা। দেখো 545 5 বার পাবো 505, বিয়োগ 0 4 0 4, 404 মধ্যে 101 4 বার 404, রাইট? অতএব 101 দ্বারা বিভাজ্য। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে সৃষ্ট 4 অঙ্কের সংখ্যা 101 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো যাবো আমরা পরবর্তী কনসেপ্টে, পরবর্তী রুলকে নিয়ে। কেমন? খেয়াল করো, দেখো 3 নাম্বার রুল খুব ভালো করে বুঝবে, একদম স্ট্যান্ডার্ড ভাবে বুঝবে। কেমন? চলো দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা 3 বার অথবা 3 অঙ্কের সংখ্যা পরপর দুবার অথবা একই অঙ্কের সংখ্যা পরপর 6 বার থাকলে সংখ্যাটি 3 7 11 13 37 দ্বারা বিভাজ্য। আবারও বলছি, 2 অঙ্কের সংখ্যা 3 বার রিপিট করে 6 অঙ্ক, অথবা 3 অঙ্কের সংখ্যা দুবার রিপিট করে 6 অঙ্ক, অথবা এক অঙ্কের সংখ্যা পরপর 6 বার রিপিট করে 6 অঙ্ক। এই 3 কন্ডিশনেই সংখ্যা 3 7 11 13 37 এবং 1001 দ্বারা বিভাজ্য। খেয়াল রাখবে, এক রুলেই 3 টোটকা, ঠিক আছে? তো চলো যাব পরবর্তী রুলে। দেখো, 3
অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। চলো এই দুটি রোলেরই আগে আমি একবার অ্যাপ্লিকেশন দেখাই, কেমন? তো চলো, প্রথম রুলে বলা ছিল 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর 3 বার, অর্থাৎ কোনো একটি সংখ্যা সাপোজ 23, এটা 2 অঙ্ক, পরপর 3 বার এগেইন 23 এগেইন 23। যদি 2 অঙ্কের সংখ্যা 3 বার রিপিট করে অর্থাৎ 6 অঙ্কের ডিজিট করে, অথবা 3 অঙ্কের সংখ্যা যেমন 1 2 3 আবার রিপিট করে 1 2 3 6 অঙ্ক করতে হয়, অথবা একই সংখ্যা 6 বার হতে পারে 2 2 2 2 2 2 2 6 বার। এই প্রতিটি সংখ্যায় কত 3 7 11 13 37 1000 1 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? 3 নম্বর রুল, 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে যদি অঙ্কগুলির সমষ্টি বিয়োগ দেওয়া হয়, রাইট, 3 অঙ্ক সংখ্যাগুলির সংখ্যা থেকে যদি অঙ্কার সমষ্টি বিয়োগ দেওয়া হয় তাহলে সেই বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। 3 অঙ্কের যে কোনো সংখ্যা 2 1 3 অথবা 1 2 3 অথবা 2 0 7, প্রতিটি সংখ্যার থেকে যদি তার দেখো অঙ্কগুলির সমষ্টি বিয়োগ দেওয়া হয় 3 আর 1 4 আর 2 6, যদি বিয়োগ দিই 3 আর 2 5 আর 1 6, যদি 6 বিয়োগ দিই 7 আর 2 9 বিয়োগ দিই, প্রতিটি বিয়োগ ফলই 9 দ্বারা বিভাজ্য। খেয়াল করো, 213 থেকে যদি 9 যায় থাকবে কত 204, 4 9 দিয়ে 18 3 8 24, 9 দিয়ে ভাগ দিলে 9 দিয়ে 18 3 8 24 ডিভিজিবল। 123 থেকে যদি 6 যায় থাকবে 117, যদি 9 দিয়ে ভাগ দিই দেখো 9 একবারে 9 থাকবে 27, 3 9 27 ডিভিজিবল। কত এটা 7 আর 2 9, 207 থেকে যদি 9 বাদ দিই থাকবে 198। খেয়াল করো, 9 দিয়ে ভাগ দিলে 9 2 18 এগেইন 18, রাইট। অতএব 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে অঙ্কের সমষ্টি বিয়োগ করলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো পরবর্তী রুলকে, কেমন? চলো দেখো, যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনকারী সংখ্যার সমষ্টি 11 দ্বারা এবং বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো, যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে 7 3 এবং তার স্থান পরিবর্তনকারী সংখ্যা উল্টে লিখলে 37, রাইট। কত? এদের বিয়োগফল 9 দ্বারা এবং এদের 73 প্লাস 37 যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে। আর একটা দেখো উদাহরণ, চলো 21 যদি উল্টে লিখি হবে 12, রাইট। যদি যোগ করি এবং বিয়োগ করি, দেখো যোগ করলে কি পাবো 2 আর 1 3 এগেইন 2 আর 1 3 33 যথাক্রমে 11 দ্বারা বিভাজ্য। বিয়োগ করলে 12 সাথে 21 9 9 দ্বারা বিভাজ্য, রাইট। 37 73 থেকে 37 গেলে খেয়াল করো 7 আছে কত হলে 13 হবে, 6 হলে হাতে 1 4 আছে 7 36, বিয়োগ করলে 36 9 9 দ্বারা বিভাজ্য। যদি যোগ করি 7 আর 3 10 0 হাতে 1 7 আর 3 10 আর 1 11 110 যথাক্রমে 11 দ্বারা বিভাজ্য, রাইট। তো দেখলে 2 অঙ্কের সংখ্যা এবং তার স্থান পরিবর্তনকারী সংখ্যার যোগফল 11 দ্বারা, বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? যাব পরবর্তী রুলে। দেখো পরবর্তী রুল বলছে, যদি একটি সংখ্যা অপর দুটি সংখ্যার আলাদা আলাদাভাবে বিভক্ত করে তবে সংখ্যা দুটির সমষ্টি ও বিয়োগফলকেও সংখ্যাটি অবধারিতভাবে বিভাজিত করবে। খেয়াল করো, এতে একদম বোকার কনসেপ্ট। খেয়াল করো, যদি একটি সংখ্যা মনে করো 7 দুটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে বিভাজিত করে, সাপোজ একটা সংখ্যা মনে করো 21 7 বিভাজিত করতে পারে, আর একটা সংখ্যা 28 তাকেও 7 বিভাজিত করতে পারে, তাই তো?
দুটি সংখ্যাকে একটি সংখ্যা আলাদা আলাদাভাবে বিভাজিত করতে পারে। প্রশ্ন কি? যদি পারে তবে এদের যোগফলকেও পারবে, এদের বিয়োগফলকেই পারবে। এ তো অবশ্যই পারবে। কেন পারবে দেখো। দেখো, 7-এর 3 গুণে 21, 7-এর 4 গুণে 28। এখন আমি যদি এদের বিয়োগ করি তো 7-এর 4 গুণ থেকে 7-এর 3 গুণ বিয়োগ করলে 7-এর 1 গুণ তো থাকবেই, তো সে তো অবধারিত ডিভিজিবল হবে। আবার 21 7-এর 3 গুণ, 28 7-এর 4 গুণ যদি উভয় যোগ করি তো হবে 7-এর 4 আর 3 7 গুণ, তো অবধারিত ডিভিজিবল হবে, তাই না? বোকার কনসেপ্ট। তো ঠিক আছে, যদি একটি সংখ্যা অপর দুটি সংখ্যাকে আলাদা আলাদা বিভক্ত করতে পারে তাহলে সেই সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফল উভয়কেই সংখ্যায় বিভাজিত করতে পারে। তার কারণ যোগফল মানে সংখ্যার একটা গুণিতক বাড়ে, আর বিয়োগফল মানে সংখ্যার অ্যাটলিস্ট একটা গুণিতক থাকে। ক্লিয়ার? তো দেখলে পুরোপুরি কনসেপ্টকে, এবং যাব ম্যাথের ট্রিকেবল ম্যাথে, যেখানে আমরা দেখব বিভিন্ন ট্রিক্স। তো ডিভিজিবিলিটি অফ ডিজিট রিপিটেশন থিওরি। তো মূলত এই সমস্ত থিওরির উপর ডাইরেক্ট যে কোশ্চেন হয় ছোট ছোট পরীক্ষায়, যেমন এই সংখ্যাগতভাবে একদম লিখে লিখে যে কোশ্চেনগুলি হয়, সেগুলো কিন্তু আমি তোমাদের একদম বাচ্চা লেভেলে করাবো না। ঠিক এই থিওরির বেস্ট কিন্তু বেস্ট কনসেপচুয়াল ক্লারিটির সাথে দমদার ম্যাথ যেগুলি তোমাদের সমস্যা হতে পারে সেইগুলিকেই আমি করাবো। ঠিক আছে? যেগুলি করতে টাইম তো লাগবে না, লাগবে পিওর কনসেপ্ট এবং থাকবে তার স্মার্ট ছোট্ট দিমাগকে ট্রিক। চলো শুরু করি আমাদের প্রিভিয়াস এর আসা এই কনসেপ্টের ভিত্তিতে স্মার্ট স্মার্ট ম্যাথগুলিকে নিয়ে এবার আমাদের সেশন। দেখো, চলো চলো ম্যাথ নাম্বার 1। যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে n কিউব মাইনাস n সর্বদা কত দ্বারা বিভাজিত হবে? চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো। দেখো, একদম থিওরি বেসড, থিওরি লুকিয়ে আছে ঠিক এইখানে। খেয়াল করো, তোমাদের সুবিধার্থে আমি থিওরির নোটিফিকেশন দিয়ে রেখেছি ছোট্ট করে রাইট সাইড। দেখো, পরপর n সংখ্যক ক্রমিক সংখ্যার গুণফল n ফ্যাক্টরিয়াল দ্বারা বিভাজ্য। তো দেখো, n কিউব মাইনাস n সংখ্যাটি n একটি স্বাভাবিক সংখ্যা হলে সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, তাই না? যদিও থিওরি বেসড কোশ্চেন, তথাপিও কিন্তু সঠিক বোঝা যায় না। তো দেখো, n কিউব মাইনাস n এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, তাহলে আমার এই সংখ্যার উৎপাদক নির্ণয় করা উচিত, তাই না? তো উৎপাদক নির্ণয় করতে আমরা একে কিছু দিয়ে ভাগ দেব, এর কমন সংখ্যা দিয়ে, রাইট? তো বের করবো একটা উৎপাদক, একে n কে এর থেকে বের করব, রাইট? তো n কে বের করলে আমরা পাবো n স্কয়ার মাইনাস 1। আবার n স্কয়ার মাইনাস 1 কেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 1। খেয়াল করো, n এর পরে n প্লাস 1 এক বড়, n মাইনাস 1 n থেকে এক ছোট। অর্থাৎ দেখতে পাচ্ছি সংখ্যাগুলি পরপর ক্রমান্বয়ে আছে। অর্থাৎ যদি একটু সুন্দর রিপ্লেস করে লিখি, আমরা লিখতে পারি যে প্রথম সংখ্যা n থেকে এক কম, পরবর্তী সংখ্যা n এবং পরবর্তী সংখ্যা n থেকে এক বেশি। অতএব প্রতিটি সংখ্যা ক্রমান্বয়ে আছে, রাইট? অতএব কটি সংখ্যা আছে? 3। অতএব সংখ্যাটি বিভাজিত হবে 3-এর ফ্যাক্টোরিয়াল দ্বারা, আর 3-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6। সংখ্যাটি 6 দ্বারা বিভাজিত হবে। ক্লিয়ার? এ তোমাদের আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন। তো যাবো এবার তাহলে পরবর্তী ম্যাথের পরবর্তী ট্রিক্সে। দেখো, যদি পি কিউ দুটি অঙ্কের সংখ্যা হয় তবে পি কিউ মাইনাস কিউ পি কত দ্বারা বিভাজ্য হবে? ছোট্ট উপসংহারের ছোট্ট কনক্লুশন আমি দিয়ে রেখেছি তোমাদের জন্য। দেখো, যে কোনো দুই অঙ্কের সংখ্যা ও তার স্থান পরিবর্তনকারী সংখ্যাদ্বয়ের সমষ্টি কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা, এবং বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। খেয়াল করো, পি আর কিউ মনে মনে সংখ্যা ধরে দাও। পি কে যদি 2, কিউ কে যদি 3 ধরো, তাহলে তার বিয়োগফল হবে 3 2, অর্থাৎ দুই অঙ্কের সংখ্যার স্থান পরিবর্তী সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার?
দেখো পরবর্তী ম্যাথ। একটি 6 অঙ্কের সংখ্যা যা একটি 3 অঙ্কের সংখ্যার পুনরাবৃত্তি করে গঠন করা হয়েছে সেটি সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? একদম থিওরি বেসড কোশ্চেন। একটি 6 অঙ্কের সংখ্যার পুনরাবৃত্তি করে একটি 3 অঙ্কের সংখ্যার পুনরাবৃত্তি করে গঠন করা সংখ্যাকে আমরা জানি কত? 3, 7, 11, 13, 37 দ্বারা বিভাজ্য, এবং এদের গুণফল 7, 11, 13 অর্থাৎ 1001 দ্বারা বিভাজ্য। রাইট, দ্যাট ইজ বি। এই তোমাদের সিজিএল টায়ার অনে 2022-এর কোশ্চেন। চলো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো দেখো দমদার ম্যাথ, দিমাগ লাগাও। এও তোমাদের এসএসসি এসআই দিল্লি পুলিশের ম্যাথ, আর্মড পুলিশ ফোর্সেস এক্সাম 2020 কোশ্চেন। দেখো, যদি একটি 6 অঙ্কের সংখ্যা 479 XYZ সম্পূর্ণরূপে 7, 11, 13 দ্বারা বিভাজিত হয়, তবে y প্লাস জেড বাই এক্স এর মান কত? পুরো থিওরি বেসড, কিন্তু একটু দিমাগের বাতি লাগবে, আমি তো আগেই বলেছি। খেয়াল করো, চেষ্টা করো চেষ্টা করো। 479 XYZ এই সংখ্যাটি যদি 7, 11, 13 দ্বারা বিভাজিত হয়, তবে y প্লাস জেড বাই এক্স এর মান কত? রাইট, আমরা কি জানি? চলো যে একবার ভালো করে বুঝতে কনসেপ্টকে, থিওরির। যদি কোনো সংখ্যার সিঙ্গেল ডিজিট আবার রিপিট, ডাবল ডিজিট 3 বার রিপিট, অথবা ট্রিপল ডিজিট 2 বার রিপিট, তাহলে সংখ্যা 3, 7, 11, 13, 37 এবং 1001 দ্বারা বিভাজিত হয়, ঠিক তাই না? তাহলে দেখো 479 XYZ এ কি কখনো 7, 11, 13 আলাদা আলাদা দিয়ে ভাগ করা সম্ভব? সম্ভব না, তাই তো? যেতে হবে আমাদের থিওরির উপর, ছোট্ট দিমাগের ক্যালকুলেশনের ট্রিক্সে। দেখো, তাহলে এই সংখ্যাকে আমরা যদি মনে করি যে সিঙ্গেল 2 ডিভিশনে ভাগ করে দিলাম, খেয়াল করো, যদি একমাত্র এই সংখ্যা 3 ডিজিটের রিপিটিশন অথবা 2 ডিজিটের রিপিটিশন অথবা 1 ডিজিটের রিপিটিশন হয়, তবেই একমাত্র 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। খেয়াল করো, এখানে কি 1 ডিজিটের রিপিটেশন পসিবল না, কারণ 4, 9, 7 রয়েছে। 2 ডিজিটের রিপিটেশন পসিবল, বলো 3টে আলাদা রকম, মোটেই না। 3 ডিজিট, বলে হ্যাঁ 3 ডিজিটের রিপিটেশন ইজ পসিবল। অর্থাৎ আমরা 4, 7, 9কে পুনরায় XY জায়গায় যদি রিপ্লেস করি 4, 7, 9 হিসাবে, তাহলে আমরা পাবো 3 ডিজিটের রিপিটেশন, সংখ্যা হবে 7, 11, 13 দ্বারা ডিভিজিবল। অতএব আমরা লিখতে পারি x বরাবর 4, y বরাবর 7, z বরাবর 9। অতএব y প্লাস z অর্থাৎ 9 এর সাথে 16 বাই x 4 লিখতে পারি 16/4, দ্যাট ইজ 4 ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো, যদি একটি 6 অঙ্কের সংখ্যা 5x 2y 6z সম্পূর্ণরূপে 7, 11 এবং 13 দ্বারা বিভাজিত হয়, তবে x মাইনাস y প্লাস 3z এর মান কত? একদম থিওরির কনসেপ্ট যদি পরিষ্কারভাবে ক্লিয়ার থাকে আর ছোট্ট দিমাগকে একটু নাড়াচাড়া করলেই আনসার পেয়ে যাবে। তবে হ্যাঁ, নাড়াচাড়া করতে হবে, বিনা নাড়াচাড়ায় কিন্তু ম্যাথ হবে না। দেখো, এও এসএসসির দিল্লি পুলিশের আর্মড ফোর্সেস কনস্টেবলের কোশ্চেন, 2020 কোশ্চেন। তো চলো দেখো, 5x 2y 6z হতে হবে 7, 11, 13 দ্বারা বিভাজ্য। আর আমরা তো জানি এর রুল কি, হতে হবে 1 ডিজিট 6 বার রিপিটেশন, 2 ডিজিট 3 বার রিপিটেশন, অথবা 3 ডিজিট 2 বার রিপিটেশন। খেয়াল করো কোনটা পসিবল, ভেঙে দাও। দেখো, ঠিক জিআই করার মতো ম্যাথ তোমাদের। দেখো, 5x 2y 6z থিওরি এবং তার সাথে কনসেপ্টের ক্লারিটি না থাকলে এই ম্যাথের ঢোল বাজালো ম্যাথের উত্তর মিলবে না। রাইট? দেখো, তো দেখো 7, 11, 13 দ্বারা বিভাজিত হতে আমরা জানি হয় সিঙ্গেল ডিজিটের রিপিটেশন হওয়া দরকার 6 বার, অথবা ডাবল ডিজিটের 3 বার সেম রিপিটেশন হওয়া দরকার, তাই না? অথবা 3 ডিজিটের সংখ্যার 2 বার সেম রিপিটেশন হওয়ার দরকার। তো যে কোনো এক ফান্ডা তো খাটবে, আর ওই বেজেই নির্ণীত হবে এর অ্যান্সার। আদারওয়াইজ
অন্য কোনোভাবেই 7, 11, 13 দ্বারা এর নির্ণয় করা সম্ভব না। দেখো চলো খেয়াল করো, যদি সংখ্যাকে আমরা ঠিক সমান, খেয়াল করো যে প্রত্যেকটি কনস্ট্যান্ট সংখ্যার পর পর আমরা দেখতে পাচ্ছি চল সংখ্যা এক্স ওয়াই জেড রয়েছে, রাইট? দেখো আমরা যদি ঠিক দেখতে পাচ্ছি দুভাগে সংখ্যাটিকে ভেঙে দিই, দেখবো উভয় পাশে কনস্ট্যান্ট, মাঝখানে ভেরিয়েবল। ঠিক এরও দেখো উভয় পাশে ভেরিয়েবল, মাঝখানে কনস্ট্যান্ট। যদি আমরা ঠিক রিপ্লেস করি, যদি আমরা ঠিক একে দেখো মাঝখান দিয়ে ভেঙে দিয়ে আমরা যদি বলি যে 5 পরবর্তী জায়গায় গিয়েও 5 বসবে, মাঝের কনস্ট্যান্ট সে আয় এ পাশে আসে 6 বসবে, পাবো আমরা ঠিক 562 3 ডিজিটের দুবার রিপিটেশন। সংখ্যা হবে 7, 11, 13 দ্বারা বিভাজ্য। অতএব আমরা বলতে পারি x = 6, y = 5 এবং z = 2। তো y = পাবো আমরা 5, x = পাবো 6 এবং z = পাবো 2। 6 - 5 1, 3 2 6 প্লাস 7, 7 ইজ ইয়োর ক্লিয়ার। তো যাবো চলো পরবর্তী ম্যাথে। দেখো নিম্নোক্ত কোনটি সম্পূর্ণরূপে 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য? Which among the following numbers is exactly divisible by 7, 11 and 13? কি জানো 7, 11, 13 দ্বারা যে সংখ্যা বিভাজিত হয়, একটু দিমাগ লাগাও, সে সংখ্যা অবশ্যই তো 7, 11 গুণ 13 দ্বারা বিভাজিত যে সংখ্যা হয় আলাদা আলাদা ভাবে তা 7 গুণ 11 দ্বারা বিভাজিত হয়, 11 গুণ 13 দ্বারা বিভাজিত হয়, 7 গুণ 11 গুণ 13 এই 3 সংখ্যা দ্বারাও বিভাজিত হয়, যার মান 1001। যদি বুঝতে পারো 7, 11, 13 দ্বারা বিভাজিত সংখ্যা তাদের লসাগু 1001 দ্বারা বিভাজিত, এইবার খেয়াল করো, ভালো করে নজর লাগালেই দেখতে পাবে। দেখো 1001-এর কি কোনো গুণিতক 14,982? না। 1001-এর কি গুণিতক 14,982? মোটেই নয়। 15,400? মোটেই নয়। খেয়াল করো 15, 15 1001-এর 15 গুণ 15,015, সিম্পল, দেখলেই বোঝা যায়। শুধু একটু কনসেপ্ট আর ক্লারিটিকে ক্লিয়ার রাখবে, কেমন? তো চলো দেখবো পরবর্তী ম্যাথকে। যদি একটি 5 অঙ্কের সংখ্যা 538xy সম্পূর্ণরূপে 3, 7 এবং 11 দ্বারা বিভাজিত হয়, তবে এর মান কত? তবে এই ম্যাথ আমি আর করে দিচ্ছি না, এইটা তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে, তারপর কমেন্ট বক্সে জানাবে তাতে তোমাদের অ্যান্সার কত, কেমন? তো চলো, তবে খেয়াল রাখবে ডিজিট সংখ্যা কিন্তু এবার আর 6 নয়, অতএব দিমাগ খাটাও। চলো এখন দেখবো ডিভিজিবিলিটি উইথ এলসিএম অফ নাম্বারস, অর্থাৎ এলসিএম এর পর নির্ভরশীল ডিভিজিবিলিটির ম্যাথগুলো কিভাবে আমরা কভার করবো, কেমন? দেখো তো চলো 32, 400 এবং 700 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 5, 6, 7 দ্বারা বিভাজিত? আমাদের কনসেপ্ট এলসিএম অফ নাম্বারস, যেখানে আমরা ডিভিজিবিলিটি দেব উইথ এলসিএম অফ নাম্বার, অর্থাৎ বিভাজ্য হবে তাদের লসাগু দ্বারা। খেয়াল করো 400 এবং 700 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 5, 6, 7 দ্বারা বিভাজিত, রাইট? তো 5, 6, 7 দ্বারা যদি বিভাজিত হতে হয়, অবশ্যই সে সংখ্যাকে 5, 6, 7 এর লসাগু দ্বারা বিভাজিত হতে হবে, রাইট? তো 5, 6 30, তার সাথে 7 গুণ 3, 7 21, 220, 10 তাদের লসাগু। অতএব দেখো 700 পর্যন্ত দেখবো আমরা কতগুলি সংখ্যা 3, 5, 6, 7 দ্বারা বিভাজিত, দেখবো 210 দিয়ে ভাগ দিয়ে দেখবো কবার যায়। দেখো দেখবো 3টি সংখ্যা 700 পর্যন্ত 210 দ্বারা বিভাজ্য, রাইট? আবার 400 পর্যন্ত যদি দেখি আমরা, তো 400 পর্যন্ত 210 দ্বারা বিভাজ্য সংখ্যা মাত্র একটি, 210। অতএব 400 থেকে 700 এর মধ্যে 3 - 1 সংখ্যা আছে এমন দুটি যারা 5, 6, 7 অর্থাৎ তাদের লসাগু দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? দেখো
পরবর্তী ম্যাথ। কতগুলি পূর্ণ সংখ্যা রয়েছে 100 এবং 600 মধ্যে যারা 4 এবং 6 উভয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? ক্লিয়ার? খেয়াল করো, যদি 4 ও 6 দ্বারা উভয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হতে হয়, তাহলে অবশ্যই 4 আর 6-এর লসাগু দ্বারা বিভাজিত হতে হবে। 4 আর 6-এর লসাগু যথাক্রমে 12, রাইট? অতএব 600 পর্যন্ত 12 দ্বারা বিভাজিত সংখ্যা রয়েছে কত? 5 12 60, 50টি। বলো 100 পর্যন্ত 12 দ্বারা বিভাজিত সংখ্যা কটা? বলো 8 12 96। তাহলে 600 থেকে 100 মধ্যে মোট সংখ্যা আছে -42টি। 600 পর্যন্ত 50টি, 100 পর্যন্ত 8টি। অতএব 100 থেকে 600-এর মধ্যে 100 বাদ দিয়ে 50 - 8 42টি। সিম্পল অ্যান্সার। এও তোমাদের সিজিএল এর কোশ্চেন 2020, তাও আবার খেয়াল করো। 2 3 10 18 এবং 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, যা একটি পূর্ণবর্গ সংখ্যা? রাইট। 2 3 10 18 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই তা হবে যা এদের লসাগু। রাইট। দেখো তো খেয়াল করো, 2 3 10 18 20 এর লসাগু কত? এতগুলি সংখ্যা লসাগু করতে আমরা করব সবচাইতে বড় সংখ্যাকে আগে নেব। কেমন নেব? কত লসাগুতে? 20। তারপরে বড় সংখ্যা 18। খেয়াল করছি 18-এর মধ্যে মৌলিক সংখ্যা 2 ব্যতি রেখে অনলি বিপরীতমূলক 9 রয়েছে, নেব সেই 9কে। 10-এর মধ্যে রয়েছে 5 আর 2, যা অলরেডি দেখো 20-এর মধ্যে রয়েছে। 3 9-এর মধ্যে, 2 20-এর মধ্যে। অতএব 9 2 18 180 দা লসাগু। ক্ষুদ্রতম সেই সংখ্যা যা একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 180-র মধ্যে কি রয়েছে বলো? 20। 4 গুণ 5 রয়েছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1, আর 9 রয়েছে 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 180। রাইট। দেখো এর মধ্যে একটি পূর্ণবর্গ সংখ্যা, আর 5 টু দি পাওয়ার একটি অপূর্ণবর্গ সংখ্যা। যদি 5 টু দি পাওয়ার 2 করতে পারি আমি, তাহলে 3টি পূর্ণবর্গ সংখ্যার গুণে আর একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। অতএব 180-কে আমি সেই 5-এর ঘাত পূর্ণ করতে 5 দিয়ে গুণ করব, যথাক্রমে 5 18 90। 900 ইজ দা ফাইনাল আনসার, সেই সংখ্যা যা সমগ্র সংখ্যা দিয়ে বিভাজ্য হবে এবং তা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তো সেশনকে আজ এখানে শেষ করছি। দেখবো ডিভিজিবিলিটির পরবর্তী পার্টে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট আরও অনেক ভ্যারাইটির ম্যাথ, যা তোমরা আদৌ দেখোনি কি দেখেছো জানি না, দেখবে ম্যাথ করার সময়। আশা করি সেশনকে ভালো লাগবে। তো শেষ করছি আজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কেমন? বাই।